আমাদের এই যে ড্রেনগুলো করেছে সেগুলো যে অপরিষ্কার হয়ে আছে, এটা কি এই মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পের মধ্যে করানো যেতে পারে না, বা আইনত এটা সম্ভব কিনা সেটা আমি কি জানতে চাই। খুব ভালো ভালো প্রশ্ন, আপনি শুনতে থাকুন, আমরা আপনার প্রশ্নের উত্তরে আসছি। হ্যাঁ, এটা পরিষ্কার বলে রাখা ভালো, এই কর্মসূচি যদিও মজুরি ভিত্তিক কর্মসূচি, কিন্তু সেখানে স্থায়ী সম্পদ তৈরির কথা আমরা বলেছি। সুতরাং আপনি যেগুলো বলেন অবশ্যই স্থায়ী সম্পদ আছে, যেগুলো কৃষিক্ষেত্রে আমরা বলি যে 60% খরচ করতে হবে। এক্ষেত্রে আমরা যদি মাঠ কুয়ো তৈরি করি সেখানে কোনো বাধা নেই, বা মাঠ নালা যদি তৈরি করে ড্রেন, কিন্তু একবারে গ্রামের ভেতরে ঢুকে সেখানে সব পরিকাঠামো হয়তো করা যাবে না, বাড়ি ঘর তৈরি কোনো বিধান এই কর্মসূচিতে নেই। কিন্তু আমরা যেগুলো স্থায়ী সম্পদ তৈরি করতে হবে সেগুলো মাথায় রাখতে হবে। আমরা কিন্তু 40% বেশি আমরা উপকরণ খরচ করতে পারবো না। ইট পাথর বালি যেগুলো আছে সেগুলো 40% অর্থই সেখান থেকে আসবে। স্বভাবতই এক্ষেত্রে হয়তো সমস্যা একটু হয়, কিন্তু একটা গ্রাম পঞ্চায়েত যদি ব্যাপক হারে মজুরি ভিত্তিক কর্মসূচি রূপায়ণ করে, গ্রাম পঞ্চায়েত এখানে হচ্ছে একক, সেখানে তার 40% কাজ কিন্তু এই ধরনের কর্মসূচি নেওয়া যেতেই পারে। 40% যে ভাগ আছে তার মধ্যে করা যেতেই পারে। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, বিরতিতে গেলাম, সেটা হচ্ছে কনভার্জেন্স। বিভিন্ন অন্যান্য দপ্তরের সঙ্গে, অন্যান্য কাজের সঙ্গে সমন্বয় সাধন করে কিভাবে অ্যাসেট বাড়ানো যেতে পারে বা মানুষের উন্নয়নের কাজে লাগানো যায়, তো সেটা নিয়ে যদি একটু বলেন। এক্ষেত্রে সম্প্রতি গেলে খুব ভালো কাজ হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। বাঁকুড়া জেলার বিভিন্ন জায়গায় আমরা দেখেছি তারা প্রচুর মানুষকে সেট তৈরি করে দিয়েছেন, গোটারি সেট, কাউ সেট, পোলট্রি, এবং প্রচুর পরিমাণ আম বাগান তৈরি হয়েছে এই সমস্ত জেলা। অন্তত পশ্চিমে যে সমস্ত জেলাগুলো আছে, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, সেখানে আমরা প্রচুর আম বাগান দেখেছি। এবং সেক্ষেত্রে স্বনির্ভর গোষ্ঠী বা যে দুর্বলতর শ্রেণী আছে তাদের ক্ষেত্রে সেই সব আম বাগান তৈরি করে তাদেরকে হস্তান্তর করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এবং মূলত তারাই সেই সমস্ত আম টাম বা এই সমস্ত সম্পদ ভোগ করেন, বিক্রি করেন। সেইটা পুরোপুরি এই কর্মনিশ্চয়তা প্রকল্প থেকেই আমরা করে দিয়েছি। একইভাবে আমরা বলছি যে প্রাণী সম্পদটা দেয় প্রাণী সম্পদ দপ্তর, এটা হচ্ছে কনভার্জেন্স। আমরা সেটা তৈরি করি, প্রাণী সম্পদ দপ্তরের সঙ্গে আমাদের কথা হয়ে আছে, তারা সেই প্রাণী সম্পদটা সেখানে দিয়ে দেন। একইভাবে যে ফিশারি পন্ড, সেখানে আমরা মৎস্য চাষের জন্য যে পুকুর আমরা তৈরি করছি কর্মনিশ্চয়তা প্রকল্পে, সেখানে তারা মাছ ছাড়ছেন, এবং সেই সমস্ত কিন্তু তার সাথে কথা বলেই আমরা করছি যাতে সত্যি সত্যি সম্পদটা কাজে লাগতে পারে। আচ্ছা, আমাদের সঙ্গে আরেকটি ফোন আছে, আমি একটু ফোনটা নিয়ে নিই।